তোমার বাড়ির লোকের প্রতি তোমার টান আর গুড্ডির প্রতি তোমার টান আলাদা অনুজ। আমি টানের আলাদা কিছু বুঝি না। টান মানে টান, তার জন্য ফিল করা, এর মধ্যে আমি কোনো অন্যায় খুঁজে পাই না। তবুও বলছি শিরিন, এই কথাগুলো আমাদের মধ্যে হওয়া উচিত না। কোন কথা থেকে তুমি কোন কথা খুঁজে পাবে, কোন কথা দিয়ে আমি তোমাকে আঘাত দিয়ে ফেলবো। দেখো, আমি সত্যি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না, তাই বলছি এই কথাগুলো আমাদের মধ্যে না হওয়াই ভালো। তার মানে তুমি মন খুলে এই কথাটা বলতে পারছো না অনুজ যে তুমি গুড্ডিকে ভালোবাসো না? গুড্ডির প্রতি আমার টান আছে, আমি অস্বীকার করছি না। গুড্ডির ভালো হলে আমার ভালো লাগে, গুড্ডির খারাপ হলে আমার খারাপ লাগে, আমি স্বীকার করছি। এটা কি অন্যায় শিরিন? তুমি তো একটা রেশনাল মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, খুব ভালো করে ভেবে দেখো তো। শুধু এই পর্যন্ত? হ্যাঁ, শুধু এই পর্যন্তই। যদি সত্যি এই পর্যন্ত হতো না অনুজ, তাহলে আমি বুঝতে পারতাম। তাহলে আমার বারবার মনে হতো না যে এরপরেও কিছু আছে। আর বারবার যখনই এটা মনে হয় তখনই আমি দিশেহারা হয়ে যাই আর আমার পায়ের তলার সব মাটি সরে যায়। আরে সেটা তো তোমার সমস্যা, আমার তো নয়। বেশ, মেনে নিলাম এই সমস্যাটা না হয় আমারই। তো আমাকে এই সমস্যা থেকে বের করার দায়িত্ব তো তোমার অনুজ। তোমার মনে যদি সত্যি কোনো কিছু বাসা বেঁধে থাকে, আমি কি করে ক্লিয়ার করবো বলো? তুমি আমার হাজবেন্ড অনুজ, তুমি না ক্লিয়ার করলে কে করবে? চলো না, তুমি অন্য জায়গায় পোস্টিং নাও, আমরা সেখানে চলে যাই। দেখো, যেতে তো আমাকে হবেই। আমি তো চিরকাল এখানে থাকতে পারবো না। তবে জেঠুমনির এরকম অবস্থায় আমি জেঠুমনিকে ছেড়ে কোথাও যেতে পারবো না। কি হয়েছে জেঠুমনি? জেঠুমনি তো সুস্থ হয়ে গেছে, কাল পরশু থেকে স্কুল যাওয়া শুরু করবে, নর্মাল লাইফ কাটাবে। কি অন্তত কিছুদিন, যতদিন পর্যন্ত আমি এটা না বুঝতে পারছি যে জেঠুমনি ঠিক আছে, ততদিন পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিছুদিনটা কতদিন? আমি একটা অ্যাপ্লিকেশন করেছি অফিসে, অন্তত 3 মাস যাতে আমার এখানে থাকাটাকে এক্সটেন্ড করা যায়। তারপরে আমি দেখবো, কারণ আমি এখন একবার চলে যাবো, তারপরে গিয়ে ওখান থেকে বলবো আবার নেক্সট টাইম ফিরে আসছি, এটা তো হতে পারে না। এত হিউমজিক্যাল হলে চলে না। আর তাছাড়া তোমার যাকে নিয়ে সমস্যা, সে তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছে এখান থেকে, সে তো আর ফিরে আসবে না। তাহলে আবার আই ডোন্ট বিলিভ ইট। কি বিশ্বাস করো না? তোমার মনে হয় ও বারবার আসবে? হ্যাঁ, ও আসবে। ও কোনো না কোনো ছুতোয় ঠিক আসবে। যে আগের দিন বলে যায় আসবো না, তার পরের দিনই চলে আসে, সে নিশ্চয়ই আসবে। ওর উপর কোনো ভরসা নেই। তোমার কি মনে হয় কেউ যদি চোখের আড়াল হয়, তার মানে সে মনের আড়াল হয়? মানে মানে ধরো, এই যে তুমি ভয় পাচ্ছ না যে গুড্ডি যদি এখানে আসে তাহলে আমার সঙ্গেও দেখা হবে, কথা হবে, তোমার জায়গাটা ইনসিকিউর হয়ে পড়বে, আমি গুড্ডির প্রতি দুর্বল হয়ে পড়ব। যদি আমার গুড্ডির প্রতি দুর্বল হবার হয়, তার জন্য কি আমাকে গুড্ডিকে রোজ দেখতে হবে? রোজ যদি আমি চোখের সামনে ওকে না দেখি, আমি ওর প্রতি দুর্বল হব না? তোমার মনে হয় এটা? বারবার তুমি এই কথাগুলো কেন বলছো অনুজ? আমার এই কথাগুলো ভালো লাগে না, তুমি কি বুঝতে পারো না? আমি তোমার মনে যে অন্ধকারগুলো আছে, সেই অন্ধকারগুলো কাটাতে চাইছি, তাই বলছি। আমার মনে অন্ধকার আছে? এই যে তুমি ভাবছো যে গুড্ডি এখানে এলেই আমি গুড্ডির প্রতি দুর্বল হয়ে যাব, এটা তো তোমার ভুল ভাবনা। যদি আমার সত্যি দুর্বল হবার হয়, তাহলে গুড্ডি এখানে না এলেও আমি ওর প্রতি দুর্বল হয়ে যেতে পারি। সেটাও তো ভাবতে হবে। আমি কি এখন নতুন সংসার করতে এসে এইসব ভাববো নাকি? তো ভাবছো কেন? ভাবার তো কথা নয় শিরিন, তুমি একপাক্ষিক হয়ে ভাবছো। তাই আমি তোমাকে বারবার বলছি যে তুমি সব দিকটা ভাবো, একটু ওপেন মাইন্ডেড হয়ে ভাবো, তাহলে তোমার এত অসুবিধা হবে না। আমি কাউকে ঠকানোর ছেলে নই শিরিন, আমি তোমাকেও ঠকাচ্ছি না, তোমাকেও আমি ঠকাবো না। কিন্তু তাই বলে আমার কোনো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে থাকবে না, এটাও তো ঠিক নয়। তোমাকেও তো একটু কনসিডার করতে হবে। তোমার প্রতি আমার যথেষ্ট কমিটমেন্ট রয়েছে,
এবং সেটা সারা জীবন ধরেই তুমি বুঝতে পারবে। কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমাকে সব দিক থেকে আটকে রেখে দেবে, বন্ধ করে রেখে দেবে ঘরের মধ্যে। আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না শিরিন, জোর করে কিছু হয় না। অ্যাটলিস্ট আমাকে তো কেউ জোর করে কিছু করাতে পারে না। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে জোর করো না শিরিন, জোর করে কোনো ব্যাপারে আমাকে আটকে রাখতে চেও না। আমি এমনি তো আছি এখানে, জোর করলেই বরঞ্চ এই সুতোটা ছিঁড়ে যেতে পারে। প্লিজ। কি বললে? বললাম জোর করো না, জোর করলে যে কোনো জিনিসই তার মাধুর্য হারায়। জোর না করলে আমি এমনিই থাকবো, তোমার সঙ্গে থাকবো বলেই তো তোমাকে জীবনে নিয়ে এসেছি। তাহলে জোর করে আটকে রাখতে কেন চাইছো তুমি আমার? প্লিজ এসব করো না। স্যার, আপনার সাথে এডুকেশনাল ট্যুরের ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। আসলে স্টুডেন্টরা একদম মাথা খারাপ করে দিচ্ছে, কারণ এই ইয়ারে ওদের সিলেবাসের মধ্যে এডুকেশনাল ট্যুরটা পড়ে। ফলত ওরা চাইছে যে যাতে এডুকেশনাল ট্যুরটা হয়। মানে এখন যদি আপনি পারমিশন দেন তাহলে সেই অনুযায়ী আমি রিকুইজিশন দেবো, সেই ব্যাপারে আর কি কথা বলতে এসেছি। যেতে যদি হয় তাহলে যাবে, তোমার যদি মনে হয় যে এখন যাওয়াটা ঠিক। তবে সামনে কিন্তু একটা পরীক্ষা আছে। হ্যাঁ স্যার, আমি জানি। আসলে আমি সেই জন্যই আরো বলছিলাম, পরীক্ষার আগের যে প্রেশারটা, সেখান থেকে মাইন্ডটা অনেক ফ্রি হবে, মানে অনেক চাপমুক্তভাবে পরীক্ষাটা দিতে পারবে। আর দিন তিনেকের বিষয়। কোথায় যাবে ভাবছো? আসলে ওদের তো সাবজেক্ট ওয়াইজ ওটা ডিসাইড করতে হয়। নর্থ বেঙ্গলে একটা অপশন রয়েছে, জব্বলপুরে একটা অপশন রয়েছে, মধ্যপ্রদেশের একটা অপশন রয়েছে। সবকটাই কথাবার্তা চলছে, এখন অবধি ফাইনাল কিছু হয়নি। আমি আপনাকে 2-1 দিনের মধ্যে জানিয়ে দিতে পারবো। জানাও, তবে বেশি বাজেট কিন্তু অ্যালোকেট করা যাবে না, এটা তো তুমিও জানো। হ্যাঁ স্যার, সেভাবেই করবো। আচ্ছা, তোমার একটা কথা বলবো ভাবছিলাম, মানে মেয়েটি বারণ করেছিল, তা সত্ত্বেও মনে হচ্ছে তোমার কথাটা বলা দরকার। কার কথা বলছেন স্যার? ওই গুড্ডির কথা। কি হয়েছে স্যার? কি বারণ করেছে? মেয়েটি তো পাহাড়ে ফিরে গেল। ফিরে গেল মানে? ফিরে গেল মানে ও চলেই যাচ্ছিল। আমি ওকে বললাম যে তুমি একটু 2 দিনের জন্য গিয়ে আগে সব খোঁজ খবর নিয়ে এসো। ও তো ট্রান্সফার নেবে, আর সেই সব খোঁজ খবর নিতেই ও ওখানে গেছে। তোমাদের কাউকে বলতে না করেছিল, কিন্তু ভাবলাম যে তুমি আমায় বলতে পারো যে স্যার এরকম একটা কথা আপনি আমায় বললেন না। স্যার, আপনি কি বলছেন? ও কালই আমাকে জানিয়েছে। আর দেখো, এখন যদি কেউ জোর করে চলে যেতে চায়, আমি তো তাকে আটকাতে পারি না। কিন্তু স্যার, ও আমাদের কলেজের একটা ভালো স্টুডেন্ট। ওর রেজাল্টের উপর আমাদের কলেজের একটা এক্সপেকটেশন আছে, মানে এইভাবেও চলে যেতে পারে। মানে আমি দেখো, কিন্তু তাহলেও তো জোর করে কাউকে আটকে রাখা যায় না। সেদিনের ঘটনায় আমি ওকে আমার চেম্বারে ডেকেছিলাম। আমি জানি না সেই অভিমান থেকেই ও এরকম কোনো একটা ডিসিশন নিল কিনা। না স্যার, সেটা থেকে অভিমান করে সিদ্ধান্তটা নেয়নি। এই সিদ্ধান্তটা নেওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু আমার এটা ভেবে অবাক লাগছে যে আমাকে বাবাকে একবারও জানালো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, বাবাকে জানালো না। মানে আমার সাথে তো দেখা হলো, আমাকে বললো যে পাহাড়ে যাচ্ছে কদিনের জন্য, ফিরে আসবে। মিথ্যে কথা তো বলেনি। আর সত্যি এবার তো কদিনের জন্যই যাচ্ছে, দেখে শুনে আসতে যাচ্ছে, তো ফাইনাল করে আবার ফিরে আসবে। আর এসে হয়তো এখান থেকে টিসিটা নিয়ে চলে যাবে। আবার এই কথাও বলে গেছে, যদি ওখানে সব কিছু হয়ে যায়, যদি মেইলে টিসিটা পাঠিয়ে দিলে হয়ে যায়, তাহলে হয়তো আর আসবে না। good